সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাটোনাম ব্যাংককের প্রাটোনাম এলাকার সেন্ট্রাল ওয়ার্ল্ডের বিপরীতে যে চেইন শপ আছে বিগ সি, সেই বিগ সির 3 তলা থেকে স্বাগত জানাচ্ছি। এই চেইন শপের সম্পর্কে কত ধরনের জিনিস বিক্রি হয় তার একটা সাধারণ ধারণা আপনারা পাবেন। বাংলাদেশ থেকে যারা আসে তারা সবাই এই এলাকাতে আসে, এই এলাকাতে তারা আসবেই, কাজেই এই এলাকাতে তারা আসবেই। কাজেই আপনারা এখানে আসলে আমি একটা ধারণা দিচ্ছি আপনারা কি কি পাবেন। গৃহস্থলী কাজের জীবনের সব রকম প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। সেলস গার্ড এখানে আমার সাথে হাসছিল, দুষ্টুমি করছিল। এই দেখেন এখানে কাপড়, আমি একটু এক ঝলক দেখাচ্ছি, এটা 3 তলাটা দেখাচ্ছি, পরবর্তীতে আপনি ওই 2 তলাতে যাব। এখানে আপনারা দেখেন সব কিভাবে আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। এখন মৌসুম হলেও মানে ডিসেম্বর মাস চলে যায়, জানুয়ারির শেষ পর্যায়ে একদম, আজকে জানুয়ারির 31 তারিখ শেষ দিন, এরপরে ফেব্রুয়ারি শুরু হবে। এখন চাপ অনেকটাই কম। দোকান বিশাল দোকান, এটা আপনারা বুঝতেই পারতেছেন, এই যে উপর থেকে আমি দেখাচ্ছি কত বড় এরিয়া নিয়ে বিগ সি। এটা চেইন শপ, ব্যাংককের থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতেই আছে। এটা হলো খুবই বড়, এটা খুবই বড় শপ। এখানে মনে হয় কয়েকশো কর্মচারী প্রতি মুহূর্তে কাজ করে। ওই যে ওইখানে ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে গৃহস্থলী জিনিসপত্র সব আছে। এখানেও আরেকটু দেখিয়ে নেই, তারপরে নিচের দিকে যাব। এবং এই এলাকাতে আমাদের বাংলাদেশের মানুষ যারা আসে তারা এই এলাকাতে আসবেই। এখানে সবই ফিক্সড প্রাইস আছে, কিছু সময় প্রমোশন থাকে, মানে আপনি একটু ডিসকাউন্ট রেটে জিনিস কিনতে পারবেন, সেটা সবসময়ই থাকে। মানে কোনটায় কখন থাকবে এটা তো বলা মুশকিল, তবে সবসময়ই ডিসকাউন্ট থাকে। আপনারা দেখেন এই যে এইখানে এই অংশটুকু দেখালাম, 2 তলাটার এক ঝলক আমি দেখালাম। এখন আপনাদেরকে একটু নিচের দিকে নিয়ে যাই। নিচে ওইখানে সব খাদ্য সামগ্রী, বিভিন্ন রকম খাবার আইটেম এবং টয়লেট্রিজ সামগ্রী, কসমেটিক্স আইটেম, এই জাতীয় জিনিসগুলি আছে। এইখানেও খাবারের জিনিস আছে, দেখা যায় চকলেট নাকি এরকম, না এখানে খাবার জিনিস এখানে নেই। এখানে গৃহস্থলী অন্যান্য জিনিস, কাপড় চোপড় থেকে শুরু করে গৃহস্থলী, এই যে আপনার অন্যান্য জিনিসপত্র, ভিতরে ফ্যান, ইলেকট্রনিক গুডস আছে। এখন চলন্ত সিঁড়িতে আপনার নিচের দিকে যাই, নিচে যায় একটু দেখাই, অল্প একটু দেখাবো। এই যে দেখেন এখানে দাঁড়ালেই সবাই চলে যাচ্ছে, আসছে। এবং এখানেই দেখেন বিভিন্ন থাকের মধ্যে ওই যে সব খাবারের সামগ্রী লেখা আছে, যে কোনটা কিভাবে কোন জায়গায় কোনটা আছে, নাহলে তো আপনি খুঁজে পাবেন না, আর আপনি জিজ্ঞাসা করলেও আপনাকে বলে দিবে। এই যে আপনি সিঁড়িতে একটু দেখাচ্ছি, এই দেখেন 2 দিকের, একটা নিচে গেলে এইভাবে আর দেখানো যাবে না। এই যে দেখেন উপর থেকে যে প্রত্যেকটাতে কিভাবে সাজানো আছে জিনিস, এখানে কর্মীরাও আছে। এগুলি সব খাবারের আইটেম, এখানে সব খাবারের আইটেম। এবং ওই যে সামনের যে অংশগুলি, ওইগুলি সব কসমেটিক্স, টয়লেট্রিজ সামগ্রী এবং ওই যে প্রসাধনী সামগ্রী, আমাদের মেয়েদের প্রসাধনী সামগ্রী। এবং এই যে এইখানে এইগুলি যেগুলি দেখছেন, এগুলি সব খাবার সামগ্রী। এবং তারপরে সামনে এই দিক থেকে ক্যাশ কাউন্টার, যেখানে আপনাকে মেপে হিসাব করে আপনার থেকে দাম রাখবে এবং নেবে। এবং এইখানে দেখেন তারা কোনো একটা বিষয়ে প্রমোশন করছে, বিশেষ ড্রেস পরে, এবং এইখানে দেখেন এই যে এই সব দেখেন এইখানে ভিড় অনেক বেশি কসমেটিক্স আইটেমের এখানে, এবং এই খাদ্য সামগ্রীর এখানে দেখেন অসম্ভব ভিড়। এই যে দেখেন খাবারের জিনিসপত্র, সবই প্যাকেটজাত খাবার এখানে যে দিচ্ছে, সবাই দেখছে, দেখে চয়েস করে নিচ্ছে।
এবং এখানে এই যে আমাদের এই যে মুসলিম বোনেরা আছে, এরা বিভিন্ন আইটেম প্রমোশন খাবারের জন্য দিয়ে রাখে। আমি একটা টেস্ট করি। থ্যাংক ইউ। এটি টেস্ট করে আপনার যদি এরা নিয়ে বসে থাকে, যদি ভালো লাগে তখন আপনি কিনে নিয়ে যাবেন ওইটা। আমাকে যেটা খেতে দাও, এটা আম দিয়ে তৈরি। ঘ্রাণে বোঝা গেল। সবাই একসাথে কাজ করছে, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত আছে। একটু দেখাইলাম। এবং এই যে এখানে দেখেন, এইখানেই হলো ক্যাশ কাউন্টার। এখান থেকে সবাই এই যে দেখেন জিনিসপত্র নিয়ে এসে এখানে এই যে ক্যাশ আছে অনেকগুলি, কয়টা দেখা যাচ্ছে, 34টা দেখা যায়, সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে 34টা ক্যাশ। এরা এখান থেকে এই যে দেখছেন এই দিক থেকে মালগুলি নিয়ে তারা চলে যাচ্ছে। এখানে কিন্তু ব্যাগ দিবেন আপনাকে, ব্যাগও এদের কাছ থেকে কিনে নিতে হবে অথবা আপনাকে সাথে করে ব্যাগ নিয়ে আসতে হবে। আমি একটু ধারণা দিলাম, তাই অনেক সময় লেগে গেল। এবং আপনারা সবাই এখানে আসবেন, এখানে সাশ্রয়ী মূল্যের জিনিসপত্র কিনবেন। একই সাথে আমরা আমাদের যে স্থাপনা আছে, আমাদের যে শপিং মল আছে, সেগুলিকেও আমরা পরিচ্ছন্ন রাখবো। দেখেন এখানে কত মানুষ, হাজারের উপরে মানুষ, কিন্তু শব্দ তেমন নেই। আমরা এখানে এভাবে চেষ্টা করব আমাদের স্থাপনাকেও সুন্দর রাখতে, পরিচ্ছন্ন রাখতে এবং শব্দ দূষণও অপেক্ষাকৃত কম করব, এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।